প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমুরিয়া গেট খুলে দেওয়ার কারণে এবং ওখানেও বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার কারণে ভারতীয় জল ঢুকে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ অনেক জেলায় ত্রিপুরার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সকলগুলোই প্রায় আক্রান্ত হয়েছে। তো এই মুহূর্তে দেশবাসীর প্রতি আমার আবেদন, সকলকে একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে আমাদের দেশের মানুষের জন্য কাজ করা। তো আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান। অনেক মানুষ বন্যা কবলিত হয়ে ছাদে আশ্রয় নিছে, তাদের খাবার পর্যন্ত নাই। আজকে প্রায় 4-5 দিন ধরে তারা এই আটকা আছে। ওরকম পরিস্থিতিতে ওখানে অনেকগুলো বোট প্রয়োজন উদ্ধার করার জন্য। বিভিন্ন ইয়াতে এখনও তাদের ফোন নাম্বার বন্ধ, কেউ ফোনও করতে পারতেছে না। তো এই পরিস্থিতিতে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যে যেইখান থেকে যে অবস্থায় সহযোগিতা করা সম্ভব হয় সবাইকে আহ্বান জানাবো, আপনারা তাদের পাশে দাঁড়ান। আর আমি সনাতনী ভাইদেরকে একটু বলবো, 1.5 মাস পরেই আমাদের দুর্গাপূজা। এই দুর্গাপূজা আর কিছু বাজেট কমিয়ে আমি বলবো আপনারা বন্যার্থদের পাশে দাঁড়ান। এতে আমাদের অধিক মঙ্গল হবে বলে আমি মনে করি। কেননা মানুষের সেবা করাই একটি ধর্ম, পরম ধর্ম। তো যেমন আমরা এই ডেক সেট বাজাই পূজাতে, এটা না আনলেও পারি, এটা কোনো প্রয়োজনীয় বিষয় নয় দুর্গাপূজাতে। তো আমি বলবো লাইটিং এবং ডেক সেটের বাজেট কম নয় এক একটা পূজাতে। তো এগুলো একটু কমিয়ে না হয় এই বছর আমোদ ফুর্তি একটু আনন্দ না করে আমরা বন্যার্থদের পাশে দাঁড়ালাম। বন্যার্থদের পাশে দাঁড়িয়ে পুণ্য অর্জনের সুযোগ পেলাম। এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনারা। আমার অনুরোধ, আপনারা যদি এটা করেন দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্যই মঙ্গল হবে।